আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। হাসপাতালে একাধিক দুর্নীতিতে তার নাম উঠে আসছে। ক্যানিংয়ে খোঁজ মিলেছে তার বিপুল সম্পত্তির। পাশাপাশি তদন্তে উঠে এসেছে আরজিকরে অভয়ার ঘটনার পর নাকি রাতারাতি হাসপাতালের দেওয়াল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষই। এবার সেই সন্দীপ ঘোষের স্ত্রী দাবি করলেন যে তার স্বামীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নাকি মিথ্যে। ভাবুন একবার, যাকে নিয়ে এত কাণ্ড, যিনি এতটা প্রভাবশালী, যে অভয়ার ঘটনার পর আরজিকরের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে ফের ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসিয়েছিল স্বাস্থ্য ভবন, সেই সন্দীপ ঘোষ কিনা নির্দোষ। মিডিয়ার মুখোমুখি হয়ে তার স্ত্রী জানান যে ওর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যে। তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। কোনো কাগজে কিছুই পাওয়া যায়নি নাকি সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এমনই দাবি করছেন তার স্ত্রী সঙ্গীতা। আর পাওয়া যাবেও না, কারণ কোনো দুর্নীতি নাকি সন্দীপবাবু করেননি। এবার এক নজরে দেখে নেওয়া যাক যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ উঠেছে। আরজিকরের অধ্যক্ষ থাকাকালীন একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে হাসপাতালে বজ্র পাচার, হাসপাতালের মর্গে থাকা দাবিহীন দেহগুলি বেসরকারি হাসপাতালে বিক্রি করে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া তার বাড়ি থেকে বেশ কিছু নথিও পেয়েছে সিবিআই। এরপরও সন্দীপ ঘোষের স্ত্রী বলছেন যে তার স্বামীর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সবই নাকি মিথ্যে। প্রসঙ্গত, আরজিকরে অভয়ার মৃত্যুর পর টানা দীর্ঘদিন তাকে জেরা করে সিবিআই। দিনে প্রায় 12 থেকে 13 ঘন্টা ধরে জেরা করা হয় তাকে। এরপর আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর তাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো। এই মুহূর্তে সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্ক কিন্তু তুঙ্গে, কারণ কোথাও গিয়ে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে এবং তার বাড়ি তল্লাশি থেকে শুরু করে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা তছরূপ এবং বিভিন্ন বিষয়ের কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই মামলার পর সিবিআই তাকে গ্রেফতার করে এবং ইতিমধ্যেই এই যে সিবিআইয়ের যে গ্রেফতারি, ঠিক তারপর এই বিষয়টি এইবারে হাতে নিয়েছে ইডি এবং ইডি বিষয়টি হাতে নেওয়ার পর কিন্তু স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি হদিশ মিলছে সন্দীপ ঘোষের এবং সেখানে কোথাও গিয়ে যেমন দক্ষিণ 24 পরগনায় একটি বাংলো বাড়ির হদিশ মিলেছে, তার পাশাপাশি বেলেঘাটায় সন্দীপ ঘোষের নাকি 2টি ফ্ল্যাট রয়েছে এবং যেখানে তিনি থাকেন সেখানে কিন্তু বারে বারে তল্লাশি করতে যাচ্ছে ইডি ও সিবিআই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ইডির টিম এবং সিবিআইয়ের টিম যখন তল্লাশি করতে যায় তার বাড়িতে, তখন কিন্তু সন্দীপ ঘোষের স্ত্রী তিনি বেরিয়ে এসেছিলেন এবং আসার পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন এবং তিনি বলেন যে সন্দীপ ঘোষ তার হাজব্যান্ড নাকি কোনোভাবেই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং তাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং এমনটা অভিযোগ কিন্তু তিনি করেছেন সংবাদ মাধ্যমের সামনে। এই প্রথম তিনি কিন্তু মুখ খুলেছেন যখন ইডি এবং সিবিআইয়ের টিম তার যে বাড়ি সন্দীপ ঘোষের বাড়িতে যখন গিয়েছিল, ঠিক সেই সময় কিন্তু সেই বাড়ি সামনে চলে আসেন তার স্ত্রী এবং তিনি কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে মন্তব্য করেন এবং তিনি জানান যে তার
হাজব্যান্ডকে এই মুহূর্তে কিন্তু ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি কোনো রকম টাকা তছরূপ থেকে শুরু করে বিভিন্ন যে অভিযোগ উঠছে বায়োকেমিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে এই সব কোনো কাজে তিনি নাকি জড়িত নন, এবং তার পাশাপাশি তার যে বিভিন্ন জায়গায় সম্পত্তির হদিশ মিলছে, যেমনটা দক্ষিণ 24 পরগনায় আমরা দেখেছি যে একটি বাংলো বাড়ির হদিশ মিলেছে, এবং সেই বাংলো বাড়িতে লেখা ছিল সন্দীপ সঙ্গীতা ভিলা। সেই বাড়িও নাকি তার কষ্টের টাকার উপার্জনের কেনা, এমনটা কিন্তু তার যে স্ত্রী, সেই স্ত্রী তারা এই মুহূর্তে বলছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে রহস্য বেশ ঘনীভূত হচ্ছে, কারণ কোথাও গিয়ে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তিনি কতটা এখন এই মুহূর্তে কিভাবে তিনি জড়িত রয়েছেন, কোন কোন বিষয়ে আর উঠে আসে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। কিন্তু কোথাও গিয়ে স্পষ্টত বোঝা যাচ্ছে যে তার যে স্ত্রী তিনি কিন্তু বেশ ভেঙে পড়েছিলেন, এবং তিনি একেবারে সংবাদ মাধ্যমের সামনে এসে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, এবং সেই জায়গায় আমরা স্পষ্টত দেখি যে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন, যখন তাকে প্রশ্ন করা হয় যে সন্দীপ ঘোষ প্রাক্তন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি কি সত্যি যুক্ত রয়েছেন কোনো রকম টাকা তছরূপ থেকে শুরু করে বিভিন্ন বিষয়টির মধ্যে, এবং সেই জায়গায় কিন্তু তার স্ত্রী স্পষ্টত জানিয়ে দেন যে তাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই প্রথম এতদিন ধরে এই মুহূর্তে প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলল আরজি করের যে নৃশংস হত্যাকাণ্ড, ঠিক তারপর কিন্তু বিভিন্নভাবে তদন্ত হয়, এবং তদন্তে কিন্তু কোথাও গিয়ে একেবারে বলা যেতে পারে যে কোথাও গিয়ে কিন্তু সন্দীপ ঘোষ, যাকে বারবার বলা হচ্ছিল যে তিনি এই যে নৃশংস ঘটনা, এই যে নারকীয় হত্যাকাণ্ড তার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে একেবারে পাশে রেখে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে টাকা তছরূপ থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন বিষয়ে জড়িয়ে থাকার কিন্তু একটি বিষয় উঠে আসছে। এবং ঠিক তার সেই সময় কিন্তু তার স্ত্রী মুখ খুললেন। তার স্ত্রী বলেছেন যে কোথাও গিয়ে তার মনে হয় যে সন্দীপ ঘোষ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নন, এবং তিনি কোনো ভুল করেননি, তিনি কোনো টাকা তছরূপ করেননি। আরজি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি মামলা হয়েছে তাতে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ, কিন্তু তার স্ত্রী দাবি করছেন যে তার স্বামী নাকি কোনো রকম কোনো দুর্নীতিতে জড়িতই নয়। ভাবুন একবার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।